এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান এবং সুনামগঞ্জে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি রাশেদের কাছে। হবিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর হবিগঞ্জের বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা খুবই খারাপ এবং বিশেষ করে হবিগঞ্জ জেলার যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর যে বেহাল অবস্থা, সাধারণ যে রুগী আছেন, গ্রামাঞ্চলের যে রুগীরা আছেন বা যে প্রত্যন্ত অঞ্চলের রুগীরা আছেন, তাদের অভিযোগ যে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দোতলা তিনতলা বিভিন্ন অবকাঠামো রয়েছে, কিন্তু সেবার যে সেবাটুকু তারা অবশ্যই এখানে দেন না এবং তারা সেবা পান না। আমরা এখন আছি হবিগঞ্জ সদর ইউনিয়নের সদর উপজেলার তেগরিয়া ইউনিয়নে। এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এটি আমরা 2টার আগে এখানে এসেছিলাম। আমরা দেখেছি এটি বন্ধ রয়েছে এবং কোনো ধরনের লোকজন এখানে নাই। বিশেষ করে আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে তেগরিয়া এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি তারা তাদের চাহিদা মতো, তারা ইচ্ছা করলে তারা চাহিদার মতো তারা এখানে আসেন, চাহিদা মতো যান, তবে সাধারণ যে মানুষ এখানে যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা তারা পাচ্ছেন না। এছাড়াও হবিগঞ্জের যে বিভিন্ন এলাকা, বিভিন্ন উপজেলায় আমরা খোঁজ নিয়েছি, আমরা জেনেছি যে হবিগঞ্জের পুকরা বানিয়াচং উপজেলার পুকরা ইউনিয়নে এই ইউনিয়ন যে পরিবার কেন্দ্রটি আছে, এখানে মাসের প্রায় অধিকাংশ দিনে এই কেন্দ্রটি বন্ধ থাকে এবং এর দোতলায় বিভিন্ন রুমের মধ্যে অনৈতিক জুয়া খেলা সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এখানে হয়। তো ওই এলাকাবাসী জানিয়েছেন যে এই সেবাগুলো যাতে তারা নিয়মিত তারা পান। সরকার যেহেতু এখানে স্বাস্থ্যসেবার জন্য এই ইউনিয়ন পরিবার কেন্দ্রগুলো তৈরি করেছে, তারা যাতে প্রকৃত স্বাস্থ্যসেবা এখানে পান, এটাই তাদের দাবি। তো আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সর্বশেষ খবর। সদর উপজেলার গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা, এখান থেকে প্রায় 3 ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। এখানে কিশোরীদের স্বাস্থ্যসেবা, মায়েদের, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং প্রজনন সেবা সহ যাবতীয় পরিবার পরিকল্পনা সেবাসমূহ দেওয়া হয়ে থাকে। সুনামগঞ্জে এই ধরনের প্রায় 47টি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং এখান থেকে প্রায় সাধারণ রোগ ব্যাধি সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে শুরুতেই যে গেল 4 মাস যাবত রয়েছে ওষুধের সংকট এবং সুনামগঞ্জের প্রত্যেকটি এই স্বাস্থ্যকেন্দ্র, যেগুলি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং অন্যান্য যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলি দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্যসেবার জন্য সরকার নির্ধারণ করে দিয়েছিল বা স্থাপন করে দিয়েছিল, এখানে জনবলে রয়েছে সংকট এবং পাশাপাশি নার্স এবং দক্ষ ধাত্রী সহ অনেক কিছুরই সংকট আমরা এখানে দেখতে পাচ্ছি। এমনি কথা বলেছিলাম এখানকার যিনি নিয়মিত রোগী দেখেন, ভিজিটর, ওনার সঙ্গে তিনি জানিয়েছেন যে এখানে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতি মাসে মোট 800 রোগী দেখা হয়, কিন্তু এখন পর্যন্ত ঔষধ সংকটের কারণে তারা সেই কাঙ্ক্ষিত সেবাগুলি দিতে পারছে না। অনেকটা ঔষধ প্রেসক্রাইব করে তারা সেই দায়িত্বটুকু পালন করছেন। গেল 4 মাস যাবত এই 47টা স্বাস্থ্যকেন্দ্রেই এই ধরনের ঔষধের সংকট দেখা দিয়েছে এবং এই ঔষধের সংকটটা আগামী জুন মাসে সেটা সমাধান হতে পারে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম জেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে এই সমস্ত দুর্গম এলাকার যে সমস্ত দুর্গম এলাকাতে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে, সেগুলিতে যে ডাক্তার এবং নার্সরা যেতে চান না, কারণ এগুলি দুর্গম এবং অতি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার কারণে মানুষের অনেকটা কষ্ট বেড়ে গেছে এবং মানুষ যেটা জানিয়েছে যে এই যে দুর্গম এলাকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলি, সেগুলিতে ওষুধ এবং জনবল সেবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং হবিগঞ্জে।